ওকে, আবার একটা ল্যাপটপ, কিন্তু এটা আবার একটা ল্যাপটপ নয়। কি অদ্ভুত সব কন্ট্রাডিক্টরি কথা বলছি না? আসলে এটা লেনোভোর লিজিয়ান 5i ল্যাপটপ, যেটা একটা গেমিং ল্যাপটপ, কিন্তু গেমিং ল্যাপটপের মতো দেখতে না। এই ল্যাপটপের মূল দুটো জিনিস হলো ইন্টেলের 14650HX আর এনভিডিয়ার RTX 4060। এই দুটো জিনিস দিয়ে এই ল্যাপটপটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ। বাজেট ফ্রেন্ডলি কি শুনে কত দাম মনে হচ্ছে? 10,000, 20,000, 30,000? শুনে অবাক হয়ে যাবেন। দামটা এখনই বলবো না, একটু বাদে বলছি। ভিডিওতে আসলে একটু বাদে বলার মতো অনেকগুলো জিনিস রয়েছে, কিন্তু তার আগে ল্যাপটপের বক্স না দেখে যারা দুঃখ পাচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি, বক্সের মধ্যে এই ল্যাপটপটা ছাড়াও এইরকম একটা ইট রয়েছে, একটা ব্রিক যাকে বলে আর কি। জিনিসটার সাইজটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একটা পোর্টেবল জিনিস। এত বড় চার্জারকে পোর্টেবল চার্জার বলছি কেন সেটাও বুঝতে পারবেন। ওই বললাম না, অনেক কিছু পরে বলার মতো রয়েছে। এছাড়া বক্সে রয়েছে একটা 3 পিন পাওয়ার কেবল আর কিছু ডকুমেন্টেশন। এই তো গেল বক্স কন্টেন্ট। এবার ভিডিও শুরুতেই আমরা স্পেসিফিকেশনসটা বলে, তাহলে আপনারা নিশ্চিন্তে ভিডিও দেখতে পারবেন। শুরুতেই বলি, এখানে রয়েছে ইন্টেল কোর i7 প্রসেসর, 14650HX, যদিও 14700HX এই প্রসেসরটা বোধহয় এর থেকে আরেকটু বেটার। আর এই প্রসেসরটা তৈরি করাই হয়েছে হাইব্রিড টেকনোলজির মাধ্যমে। আর ইন্টেল কোর i7 এই সিপিইউটা এটা মোস্ট পাওয়ারফুল গেমিং সিপিইউ। কিন্তু গ্রাফিক্স কার্ড যেরকম বললাম, এনভিডিয়া RTX 4060 8GB GDDR6 VRAM, 140 ওয়াট টিজিপি। এছাড়া ডিসপ্লের সাইজটা এটা দেখে আন্দাজ করতে পারছেন? এটা দেখে বোঝা যাচ্ছে ডিসপ্লে সাইজ কত হবে। এটা একটা 16 ইঞ্চির ল্যাপটপ। QHD+ IPS LCD প্যানেল রয়েছে এখানে, যার পিক ব্রাইটনেস 350 নিটস, আর সেটা 165 হার্টজে সাপোর্ট করে। আর এসএসডি রয়েছে 1 টেরাবাইটের 4th জেনারেশন এসএসডি। এবং ল্যাপটপের ওয়েট, এই ল্যাপটপটার ওয়েট 2 কেজি 300 গ্রামের মতো। তার সাথে চার্জিং এর জিনিসপত্র নিয়ে এটাও প্রায় 1 কেজির মতো সব মিলিয়ে ওয়েট। তো আপনাকে ক্যারি করতে হবে 3 কেজি 300 গ্রামের মতো ওজন। কি খুব ভারী মনে হচ্ছে? না, এটা আসলে হালকা। কেন সেটাও একটু বাদে বলছি। আর শেষ যে স্পেসিফিকেশনটা বলা বাকি সেটা হচ্ছে এখানে ব্যাটারি রয়েছে 80 ওয়াট আওয়ারের। আর এই যে সুপার র্যাপিড চার্জার, এটা 10 মিনিটের মধ্যে ব্যাটারিকে 30% চার্জ করে দেবে, আর 70% চার্জ করে দেবে 30 মিনিটের মধ্যে। ভাবা যায়? তো এবার আমরা কাজের কথায় যাবো, তবে তার আগে বলে নিই, লেনোভো আর ইন্টেলের কোলাবোরেশনে এটা তৈরি। আর এই ল্যাপটপের কম্পিটিশনে বেশ বাঘা বাঘা কয়েকটা ল্যাপটপ অলরেডি মার্কেটে আছে, যেমন HP Omen, Acer Predator। কিন্তু সেই সব ল্যাপটপের থেকে এই ল্যাপটপটা কেন বেটার হবে, এই ল্যাপটপটার ব্যাপারেই আমরা কেন আলাদা করে ভিডিও বানাচ্ছি, সেটা ভিডিওতে ক্রমশ বুঝতে পারবেন। আপনি গেমিং, প্রোডাক্টিভ কাজ, মিউজিক প্রোডাকশন বা কোডিং এর জন্য বা ভিডিও এডিটিং এর জন্য, এরকম বিভিন্ন কাজে যদি কোনো সত্যি ল্যাপটপ ইউজ করতে চান, কাজের কাজ করতে চান, তাহলে না, কাজের কাজও তো করা যাবে, গেমিং তো করা যাবেই। তো তাহলে এই ল্যাপটপটা কেন বেস্ট চয়েস হতে পারে সেটা আজকের ভিডিওতে বলবো। তার থেকেও বড় কথা, ভিডিও শেষে গিয়ে বলবো যে 1 টাকা দিলে, মাত্র 1 টাকার বিনিময়ে এই ল্যাপটপের সাথে কি পাওয়া যাচ্ছে, শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে এত ভূমিকার পর আমরা এবার ভিডিওটা শুরু করি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে লাইক টাইক দিয়ে নিয়েছেন। আর যারা ল্যাপটপ কেনার ব্যাপারে সিরিয়াস, যারা কম্পিউটারের ব্যাপারে সত্যি বুঝতে চান, ল্যাপটপের ব্যাপারে সত্যি বুঝতে চান, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হাসি ঠাট্টা মজা বা স্পেসিফিকেশনস বলে দেওয়ার ভিডিওর বাইরে আমরা ল্যাপটপের ব্যাপারে সত্যি ইনডেপথ কিছু কথাবার্তা আজকের ভিডিওতে বলবো এবং আগামীতেও বলবো। প্রথমেই বলি এই ল্যাপটপটার লুকস আর ডিজাইন নিয়ে। এটাতে কিন্তু কোনো গেমিং লুক নেই। অদ্ভুত ব্যাপার এটাই যে এটা একটা গেমিং ল্যাপটপ বা গেম খুব ভালো খেলা যাবে, কিন্তু এটা খুব একটা মিনিমালিস্টিক ডিজাইন দিয়েছে, একটা বেশ প্রফেশনাল ভাইব রয়েছে। এর কম্পিটিটর যারা আছে তাদের তুলনায় এটার সাইজ কিন্তু তুলনামূলক বড়, এবং শুনলে অবাক হয়ে যাবেন এর সাথে যে 230 ওয়াটের চার্জারটা এসছে, এই চার্জারটা কিন্তু আসলে কম্প্যাক্ট চার্জার। এর কম্পিটিটরদের সাথে যদি হিসাব করেন, মিলিয়ে দেখেন, তাহলে বুঝবেন এই ল্যাপটপটার ভিতরে যা মালপত্র মশলা ঠাসা রয়েছে, তাতে এই ল্যাপটপটা এর কম্পিটিটরদের তুলনায় চেহারায় গায়ে গতরে বড় হলেও ওজনে কিন্তু তুলনামূলক কম। তবে ল্যাপটপের তলায় কিন্তু পলিকার্বনেট রয়েছে, উপরে পলিকার্বনেট রয়েছে। তো বিল্ড এমনিতে মনে হতে পারে পলিকার্বনেট শুনলেই যে খুব একটা শক্তপোক্ত নয়, কিন্তু এক হাতে লিডটা খুলে ফেলা যাচ্ছে। এবং এই ওপরের পোর্শনটা দেখুন যথেষ্ট পাতলা, এবং পাতলা হওয়ার ফলে একটু আদ্র এরকম নড়ে, এই ছেড়ে দিলে একটু নড়ছে, কিন্তু সেটা এত বড় ডিসপ্লের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার। এটা সামান্য ফ্লেক্স করলেও আমরা যখন ওপর থেকে চাপছি বা যখন কিবোর্ডের ওপরে চাপছি, তখন কিন্তু এটা ওয়াবলিং হচ্ছে না। বোঝা যায় যে এর মজবুতি কিন্তু যথেষ্টই। হিঞ্জটাও বেশ ভালো এবং শক্তপোক্ত মনে হচ্ছে। এটা পুরো 180 ডিগ্রি একদম এই লেভেলে খুলে ফেলা যায়, ফোল্ডিং ল্যাপটপ মনে হচ্ছে এটা। এই 180 ডিগ্রি খুলে ফেলার ব্যাপারটা বেশ ভালো এবং আমার পছন্দ হয়েছে। হিঞ্জটাও বেশ মজবুতি মনে হচ্ছে। এটা যখন এক হাতে এরকম খুলবেন, তখন ওপরে পাওয়ার বাটনটা যেটা আছে সেটাতে লাইট গ্লো করছে বিভিন্ন রকম, দেখে ভালো লাগছে। কিন্তু যেটা আরো ভালো লাগছে সেটা হচ্ছে এর কিবোর্ড খুবই কমফোর্টেবল, এবং প্রোডাক্টিভ কাজের জন্য বা যারা গেম খেলবেন তাদের জন্য এটা কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট রয়েছে, এবং ব্যাকলাইটটা নানা রকম রং চেঞ্জ করবে এইভাবে সেট করতে পারবেন, এবং 4 জোনের
জোনে এই ব্যাকলাইটটা ভাগ করেও নিতে পারবেন। এখানে যে কিপ্যাডটা দিয়েছে সেটা ট্রু স্ট্রাইক কিপ্যাড। এটার মধ্যে 100% অ্যান্টি ঘোস্টিং টেকনোলজি রয়েছে। কি হবে তাতে? মিলি সেকেন্ডেরও কম সময়ে এটা রেসপন্স করবে এবং সুইচগুলো বেশ সফট ভাবে ল্যান্ড করবে। কিন্তু আপনি যদি এটা না চান, আপনি যদি সিম্পল একদম কিবোর্ড চান যাতে সাদা ব্যাকলাইট থাকবে, তাহলে আপনি লেনোভোর ওয়েবসাইটে গিয়ে সেই রকম ব্যাকলাইট ওলাও নিতে পারবেন। তার জন্য আপনার কিছু টাকা বেঁচেও যাবে। আর এই কিবোর্ডের মধ্যে ডেডিকেটেড 4টে অ্যারো কি রয়েছে, যেটা কিন্তু গেমারদের কাজে লাগবে। যারা গেম প্লে করেন তারা এর মর্ম বুঝবেন। আর এখানে যে টাচপ্যাডটা আছে সেটা এমনিতে ভালো, মাল্টি জেস্টার সাপোর্ট করে এবং টাচপ্যাডটা ঠিকঠাক বলবো, খুব বড় নয়, আবার কাজ চলে যাওয়ার মতো। আচ্ছা, লেনোভোর এই ল্যাপটপটা গেমিং ল্যাপটপ, অথচ ফ্যানের সেরকম কোনো আওয়াজ আসছে না। তলার দিকে ভেন্ট রয়েছে, লেনোভো পিছন দিকেও কিছু এয়ার ভেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু উপর দিকে কোনো ভেন্ট নেই। এই ব্যাপারটা ডিজাইনে তারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে। লেনোভো ওখানে কোল্ড ফ্রন্ট হাইপার টেকনোলজি ইউজ করেছে, যেখানে দুটো ফ্যান দুদিকে ঘুরছে। এর ফলে খুব সহজে ভিতরের গরম হাওয়াটাকে বাইরে বার করে দিতে পারছে। একটা সিল্ড চেম্বার রয়েছে, হাইপার চেম্বার, একদম মাঝখানে রয়েছে, সেটা এয়ার কন্টেন্ট ধরে রাখার জন্য। সিলিং লজিক দিচ্ছে এয়ার ইনজেকশন, যাতে খুব দ্রুত সুপিরিয়র স্পিডে এয়ার ফ্লো হয়। তার ফলে হিট যা তৈরি হবে সেগুলো সব পেছন দিয়ে বেরিয়ে যাবে এবং তার ফলে গেমের জন্য কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, একটা বিশেষ জিনিস তো বলাই হয়নি, এখানে কিবোর্ডের মধ্যে কিন্তু ডেডিকেটেড কো পাইলট সুইচ রয়েছে। অনেক এআই ফাংশন আপনি এখান থেকে সহজেই অ্যাক্সেস করতে পারবেন। লেনোভোর এলএ এআই চিপ আর লিজিয়ানের এআই ইঞ্জিন, এই দুটোকে যখন ইন্টেলের সিপিইউর সাথে কম্বাইন করা হচ্ছে না, ইন্টেলের প্রসেসিং পাওয়ারটাকে কাজে লাগিয়ে এটা মারাত্মক লেভেলের এআই এর সব কাজ করে দিচ্ছে। ধরুন আমরা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা সেটাকে এক্সপ্যান্ড করব, অনায়াসে করে ফেলা যাচ্ছে। মানে সোজা কথা, ফটো এডিটিং এর কাজটা খুব সহজে খুব কম সময়ে হয়ে যাচ্ছে। এআই ফটো এডিটিং এর ক্ষেত্রে ইনক্রেডিবল রেজাল্ট দিচ্ছে আমাদের। তার কারণ ইন্টেলের পাওয়ারফুল প্রসেসর আছে, লেনোভোর এআই ইঞ্জিন আছে। ইন্টেল কোর প্রসেসর শুধু যে আমাদের কাজের সময় কমিয়ে দিচ্ছে, স্পিড বাড়িয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়, আমাদের এডিটিংটাকেও এনহ্যান্স করে দিচ্ছে। এমনকি এআই ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। যারা প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইউজ করেন বা যারা ফিল্মোরা ইউজ করেন, তারা কাজে লাগাতে পারবেন। সিন ডিটেকশনের মতো ফিচার, অটো ফ্রেমের মতো ফিচার বা ভিজুয়াল এফেক্ট বিভিন্ন অ্যাড করার মতো ফিচার। মানে কাজ করার যে স্টেপগুলো ছিল, মাঝখান থেকে বেশ কিছু স্টেপ গায়েব করে দিয়ে মানে একদিনের কাজ কয়েক মিনিটে হয়ে যাবে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। এআই আসার এটাই তো সুবিধা। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আলাদা করে কোনো ডেডিকেটেড এনপিইউ নেই। এখানে আছে ডিপ লার্নিং বুস্ট সিপিইউ। ব্যাপারটা কি? দুটো তফাৎ কি? প্রশ্ন আসবেই। এনপিইউ জিনিসটা আসলে একটা ছোটখাটো ব্রেনের মতো, যেটা কম্পিউটারের মধ্যে থাকলে সেটা সিপিইউ কে অপটিমাইজ করে এআই এর কাজকর্ম করার জন্য, বলা ভালো দ্রুত কাজকর্ম করার জন্য। আর ডিপ লার্নিং বুস্ট জিনিসটা সিপিইউ কে ওই টার্বো চার্জের মতো একটা কাজ করে দেয়। কোনো ইমেজ বা কথা এআই যখন বুঝতে যায়, তখন সেটা যাতে দ্রুত বুঝতে পারে সেই ব্যাপারে তাকে একটু স্পিড আপ করে দেয়। তো লুকস অ্যান্ড ডিজাইনের ব্যাপারে প্রায় সব শেষ করে এনেছি, তবে পোর্টস অ্যান্ড বাটনস সেটা তো ইম্পর্টেন্ট ব্যাপার, সেটার ব্যাপারে বলবো না। আমি দেখতে পাচ্ছি এখানে ডান দিকে এখানে ওয়েব ক্যামের শাটার অফ অন হচ্ছে, তার জন্য একটা আলাদা বাটন দিয়ে দিয়েছে ডেডিকেটেড। এছাড়া ডান দিকে রয়েছে একটা RJ45 ইথারনেট পোর্ট, দুটো হাই স্পিড ইউএসবি টাইপে পোর্ট, একটা মাইক্রো এসডি কার্ডের স্লট, আর বাঁ দিকে রয়েছে ইউএসবি টাইপ সি দুটো পোর্ট, যার মধ্যে একটা আবার পিডি চার্জিং পোর্ট আর একটা কি পোর্ট, এটা কি লেখা? ওহো, এটা 10 গিগাবাইট স্পিডের একটা ইউএসবি টাইপ সি পোর্ট। ওকে, এটা যথেষ্ট ভালো জিনিস। এছাড়া একটা ইউএসবি টাইপ এ পোর্টও রয়েছে এদিকে, আর একটা আছে 3.5mm হেডফোন জ্যাকের জন্য পোর্ট। তো দু সাইডের পোর্টস অ্যান্ড বাটনস এই রয়েছে। পিছন দিকে যেখানে ইয়ার ভেন্ট রয়েছে সেখানে আরো দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা এইচডিএমআই পোর্ট 4K 12 হার্টসের আর একটা চার্জিং পোর্ট। এছাড়া এই পাতলা লিডটার উপরে লিজিয়ান লেখা আছে, লেনোভো লেখা আছে, ব্র্যান্ডিং আছে। সব মিলিয়ে জিনিসটা দেখতে ভালো এবং ভিতর দিকেও লেনোভোর একটা ব্র্যান্ডিং আছে। এছাড়া এনভিডিয়ার স্টিকার, ইন্টেলের স্টিকার, ই সাপোর্টের স্টিকার, বেশ কিছু স্টিকার টিকার দিয়ে জিনিসটা দেখতে শুনতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ডিসপ্লে কিন্তু ঠিকঠাক ব্রাইট লাগছে, 350 নিটস। পিক ব্রাইটনেস আপনাদের যেরকম বললাম। 16 ইঞ্চি ডিসপ্লে, বড় ডিসপ্লে, কাজ করতে প্রোডাক্টিভ কাজ করতে বেশ সুবিধাজনক এবং ডিসপ্লেটা বেশ ক্রিস্পি এবং সাইড থেকে দেখতেও কোনো সমস্যা হচ্ছে না। ভিভিং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো, একটা ম্যাট ফিনিশ আছে এর মধ্যে। তবে আমার যেটা লাগছে, ডিসপ্লের ব্রাইটনেস যদি আরেকটু ভালো হতো, লেনোভো সেটা বুঝেছে, তার জন্য তারা করেছে কি 1200 টাকার বিনিময়ে 500 নিটস পিক ব্রাইটনেসের একটা ডিসপ্লে দিতে পারে আপনাকে। ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি এরকম চুজ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ল্যাপটপটাকে। এটা 100% এসআরজিবি আর 75% DCI-P3 কালার গ্যামেট আছে এখানে। তবে ওই যে বললাম 1200 টাকা, ওই ডিসপ্লেটা নিলে আপনি কিন্তু 75% এর জায়গায় 100% DCI-P3 কালার গ্যামেট পাবেন। আর এখানে এই ম্যাট ফিনিশ থাকার ফলে গ্লেয়ার যেটা মানে রিফ্লেক্ট করে যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই রিডিউস করেছে। এদিকে চারিদিকে এত চড়া আলো আছে, তবে দেখতে কিন্তু অসুবিধা হচ্ছে না। কিন্তু এর স্পিকার কোথায় আছে? স্পিকার কোথায়? ওহো, পিছন দিকে নিচের দিকে দুটো ছোট ছোট স্পিকার আছে। এটা 2 ওয়াটের দুটো স্পিকার। সাউন্ডটা শুনুন।
ডুয়েল স্টেরিও স্পিকার হিসাবে সাউন্ড মন্দ নয়, ক্লিয়ার সাউন্ড আসছে। আর একটু লাউড হলে মনে হয় ভালো হতো। আমরা গেম টেম খেলবো, সিনেমা দেখবো, বুঝতেই তো পারছেন। তাহলে এবার আমরা না সরাসরি প্রসেসর এবং ভিতরে জিনিসপত্র মাল মশলা কি আছে সেই ব্যাপারে চলে আসি। প্রসেসর তো আপনারা জানেন ইন্টেলের 7th জেনারেশনের প্রসেসর রয়েছে, কোর i7-14650HX প্রসেসর। এবার 146-700HX এই প্রসেসর যদি আপনি নিতেন তাহলে তফাৎ কি হতো? আসলে দুটোরই পারফরমেন্স কোর 8টা করেই আছে, কিন্তু এখানে এফিসিয়েন্সি কোর আছে 12টা। কিন্তু যদি আপনি 700HX নিতেন তাহলে এফিসিয়েন্সি কোর কিন্তু 4টে আরো বেড়ে যেত, 16টা হয়ে যেত। তবে ওই এফিসিয়েন্সি কোর বেড়ে গেলে যেটা সুবিধা হয়, আপনি মাল্টিটাস্কিং করতে একটু সুবিধা হবে, ভিডিও এডিটিং করতে একটু সুবিধা হবে। বিশেষ করে লেনোভোর ওয়েবসাইটে গিয়ে আপনি যদি 1100 টাকা দেন তাহলে 650 জায়গায় 700 প্রসেসরটা নিতেই পারেন। তো সেক্ষেত্রে 1100 টাকা দিয়ে আমার মনে হয় নিয়ে নেওয়াই ভালো। এখানে LPDDR5 র্যাম আছে 16GB, একটাই স্লটে 16GB বসানো আছে। আমি বলবো আপনি যখন নেবেন ওই একটা স্লটে 16GB বসানো আছে এরকমই নেবেন, দুটো স্লটে 8GB এরকম নেবেন না, কারণ এখানে সেকেন্ড যে স্লটটা আছে সেটা কিন্তু ফ্রি রাখা হয়েছে, আপনি পরে গিয়ে আরো একটা 16GB দিয়ে আপগ্রেড করতে পারবেন। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল করে। এবং এটা ইন্টেলের প্রথম ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এগুলোকে সাপোর্ট করে। কিন্তু এখানে জিপিও ভালো, কিন্তু খুব ব্যতিক্রমী কিছু এরকম নয়। আর আপগ্রেডের কথা যেখানে এসেই গেল, সেখানে আপনাদের বলি যে এর মধ্যে মাত্র 10টা স্ক্রু খুললে আপনি এটাকে খুলে ফেলতে পারবেন, বাড়িতেই নিজেই করা যাবে। এখানে একটা র্যামের স্লট তো বটেই, একটা এসএসডি স্লটও কিন্তু ফ্রি রাখা হয়েছে। এমনকি ওয়াইফাই যে কার্ডটা সেটাও রিপ্লেসেবল রাখা হয়েছে এখানে। ব্যাটারিটা পর্যন্ত আপনি স্ক্রু খুলে নিজে চেঞ্জ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমার মতে এটা আপগ্রেড করার জন্য, ভবিষ্যতে কিছু ইমপ্রুভ করতে চাইবেন, আপগ্রেড করতে চাইবেন, তার জন্য এটা কিন্তু একটা ভালো অপশন। লেনোভো এই জায়গাতে কিন্তু বেশ একটা ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে আমাদের, এটার জন্য কিন্তু আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। ল্যাপটপে পরে গিয়ে আপগ্রেড না করা গেলে এটা একটা বড় সমস্যা হয়ে যায়। এবার এই ল্যাপটপটা খুলে আমরা বিভিন্ন রকম টেস্ট করলাম। সেখানে সিনেবেঞ্চ 23 টেস্টের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। সিনেবেঞ্চ 2024 তার রেজাল্টও কিন্তু যথেষ্ট ভালো এসেছে। কিক বেঞ্চ টেস্ট করেছি, পিসি মার্ক 10ও টেস্ট করেছি। ক্রিস্টাল ডিস্ক এসএসডি স্পিডের ক্ষেত্রে রিড রাইট স্পিড কিন্তু খুবই ভালো পেয়েছি। মানে এটা যেহেতু 4th জেনারেশনের এসএসডি, সেক্ষেত্রে আমি কিন্তু এটা নিয়ে সন্তুষ্ট। এখানে লেনোভোর ভান্টেজ সফটওয়্যারটা দেওয়া হয়েছে, যেটা আমাদের পিসির ওভারঅল পারফরমেন্সটা অ্যানালিসিস করে নেবে এবং কোথাও সমস্যা হলে সেটা খুব দ্রুত আইডেন্টিফাই করে সেটা ফিক্স করে দিতে পারবে। এটা লেনোভোর নিজস্ব টেকনোলজি। গেমিং করতে গিয়ে আমরা জিটিএ 5 এর ক্ষেত্রে 120 FPS থেকে 150 FPS অবধি পেয়েছি। ওয়ার্ল্ডের একমাত্র গেমিং ব্র্যান্ড অগমেন্টেড বাই আ ডেডিকেটেড এআই চিপ, লেনোভোর এলএ। লেনোভোর পিওর সাইড গেমিং ডিসপ্লে যেটা এখানে দিয়েছে সেটা কিন্তু হাই ফ্রেম রেট দিচ্ছে এবং কালার অ্যাকুরেসিও দিচ্ছে। নিউমেরিক অডিও বাই স্টিল সিরিজ ফর গেমিং লেনোভো এরিনা। এই লেনোভো লিজিয়ান এরিনাটা কি ব্যাপার? এটা খুব সিম্পলিফাই করে দিচ্ছে আমাদের গেমিং এক্সপিরিয়েন্সকে, যাতে আমরা আমাদের গেমিং লাইব্রেরির যে কন্টেন্টগুলো আছে সেগুলো খুব সহজে দেখতে পাই, ম্যানেজ করতে পারি বিভিন্ন রকম প্ল্যাটফর্ম থেকে। ক্যাটাগরিতে ব্রাউজ করে আমরা নেক্সট ফেভারিট গেমটাকে খুঁজে বার করতে পারবো খুব সহজে লিজিয়ান এরিনার মাধ্যমে। লিজিয়ান এরিনাই রেকমেন্ড করে দেবে হয়তো। আর যেটা বলছিলাম 1 টাকার গল্প, আপনি লেনোভোর ওয়েবসাইটে গেলে এখানে মাত্র 1 টাকার বিনিময়ে মাইক্রোসফট অফিসের স্টুডেন্ট প্যাক পেয়ে যাবে। এবার এই সব জিনিস দিয়ে ল্যাপটপটার দাম কত রেখেছে? এই যে 1 টাকার গল্প বললাম, 1 টাকা কত টাকার সাথে যোগ হবে? আসলে এটার দাম যদি আপনি অ্যামাজনে গিয়ে দেখেন তাহলে দেখবেন অনেক বেশি, কিন্তু লেনোভোর ওয়েবসাইটে গিয়ে যদি দেখেন দেখবেন 1,38,000 টাকায় এটা পাওয়া যাচ্ছে। এবার আপনার মনে হবে 1,38,000 টাকায় এটা তো খুব দামি ল্যাপটপ হয়ে গেল, কিন্তু আপনি যদি এর কম্পিটিশনের দিকে দেখেন, এসআর প্রিডিটার 1.5 লাখ টাকায় পাওয়া যাচ্ছে, এইচপি ওমেন সেটাও এর আশেপাশের দামে পাওয়া যাচ্ছে, কিন্তু তার ডিসপ্লে তুলনামূলক ছোট, কিন্তু তার ডিসপ্লেতে ফুল এইচডি প্যানেল আছে, এখানে কিউএইচডি। তো শুধু দামে সস্তার ব্যাপার নয়, সব কিছু জিনিসপত্র দিয়ে, আপডেট করার সুবিধা দিয়ে, ভালো ডিসপ্লে দিয়ে, বড় সাইজ দিয়ে লেনোভো এই জিনিসটা যা এনেছে, যারা সত্যি প্রোডাক্টিভ কাজ করতে চাইবেন, কোডিং লিখবেন, যারা ভিডিও এডিটিং করবেন, মিউজিক প্রডিউস করবেন, তাদের জন্য এই ল্যাপটপটা আমি কিন্তু বলবো খুবই ভালো চয়েস হবে। Lenovo.com D2C যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে আমরা লেনোভোর এন্টায়ার রেঞ্জটা পেতে পারি। নন গেমিং আইডিয়া প্যাড, জিওগা, ফ্লেক্স অথবা গেমিং লিজিয়ন অথবা এলওকিউ, লেনোভো সুবিধা দিচ্ছে আমাদের সব রকম নিজের পছন্দ মতো জিনিসপত্র কাস্টমাইজ করে নেওয়ার জন্য। এবং এদের ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের পছন্দ মতো হয়তো ডিসপ্লেটা বেছে নিলেন, নিজের পছন্দ মতো হয়তো প্রসেসরটা বেছে নিলেন, কাস্টমাইজ করলেন, তারপর অর্ডার দিয়ে দিলেন, 4 দিনের মধ্যে আপনার বাড়ি এসে ডেলিভারি দিয়ে যাবে, তবে সেটা সিলেক্টেড লোকেশনে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা সেপ্টেম্বরের 30 তারিখ অবধি সব রকম সিটিওর মধ্যে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন যখন আপনি কাস্টমাইজ করে নেবেন যে বিভিন্ন রকম ল্যাপটপ। কোড কি থাকবে আমি এখানে লিখে দিলাম, দেখে নেবেন কিন্তু অবশ্যই। আর লেনোভোর ব্যাক টু কলেজ যে অফারটা আছে সেটা সব রিটেল চেনে পেয়ে যাবেন, এমনকি ইটেল বা ই কমার্সের বিভিন্ন সাইট সেখানেও পেয়ে যাবেন। এই অফারটা কিন্তু সিলেক্টেড নোটবুক আর ডেস্কটপেই পাওয়া যাবে। এই অফারটা দেওয়া হচ্ছে কেন? স্টুডেন্টদের যাতে বেস্ট টেকনোলজিটা এক্সপিরিয়েন্স করানো যায়, তাদেরকে ইউজ করতে দেওয়া যায় আনবিলিভেবল একটা প্রাইসে। সব মিলিয়ে লেনোভোর এই ল্যাপটপটা কিন্তু আমার ভালো লেগেছে। ল্যাপটপ কেনার আগে কি কি দেখে নেওয়া উচিত আজকের ভিডিও দেখে আমার মনে হয় আপনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন। তো এই প্রাইস সেগমেন্টে যদি আপনি অন্য কোনো ল্যাপটপও কেনার কথা ভাবেন, তাহলে লেনোভোর এই ল্যাপটপটার সাথে বা আমাদের এই ভিডিওটা দেখে বাকি জিনিসগুলো তুলনা করে নিলে আপনি খুব
সহজে বুঝে যেতে পারবেন যে আপনার জন্য বেস্ট ল্যাপটপ কিভাবে চুজ করতে পারবেন আপনি। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।